আমার কলিজার টুকরা, আমার চাঁদ, তারা, নক্ষত্র, সূর্য, আমার চাঁদ তারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি আর দেখি নাই। আমার আমার সন্তানের ছোটকালে সবাই কোলে করে নিয়ে যাইত, নিয়ে যায় চকলেট, বিস্কিট, কলা। ফকির আসলেও ফকিরদের কোলে যাইত যায়া। আমার দেবরগর বন্ধু বান্ধব, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব, আমার ময়মনসিংহ সরপাড়া হসপিটালে তার 1992 সালে 15ই অক্টোবর জন্মগ্রহণ করে। তখন আমি ওখানে তার জন্মের 7 বছর ক্লাস 2 পর্যন্ত সে প্রি ক্যাডেট স্কুলে 3-4 বছর 3 মাসে আমি তাকে স্কুলে ভর্তি করাইছি। সকালবেলা উঠে বলতো, আম্মু আমি এখন কার বাসায় যাব? পাড়ার ছেলেরা এসে তাকে কুলে করে নিয়ে অভ্যাস খারাপ করত। আমি বলতাম সকালবেলা উঠে, আম্মু আমি এখন কার বাসায় যাব? এরকম করতো প্রতিদিন। তারপর যখন সমস্ত পড়া মুখস্থ, A to Z মুখস্থ, সব লেখা মুখস্থ, সব কবিতা মুখস্থ। তারপরে চিন্তা করলাম ও তো মানুষের খালি বাসায় যাইতে চাবে। তখন ফেব্রুয়ারি লাস্টে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাইছি। যারা ডিসেম্বরে ভর্তি করাইছে তারা জানালার ধারে দাঁড়ায় থাকছে। প্রথম দিন সব ভাবির আমাকে বলছে, আপনার এত ছোট বাবুকে আপনি রেখে কোথায় গেছিলেন? আমার বাসা ছিল কালীবাড়ি, হাঁটার রাস্তা 5 মিনিটের রাস্তা। আমি বলছি আমার মেয়ে সেদিনই যায় সমস্ত লেখা সুন্দর আর্ট করতো আমার মেয়ে। তখন সে আর্ট করে সবার আগে লেখা দিয়ে ম্যাডাম সব ভাবিরা আমাকে ধরছে, আপনার ছোট মেয়েকে রেখে কোথায় গেছে? আমি বলছি আমার মেয়ে কখনোই ভয় পাবে না, আমার মেয়ে কখনো ভয় পায় না। আমি কোনো দিন স্কুলের বারান্দায় দাঁড়ায় থাকছি না। আমার মেয়ে আমার মেয়ে সেদিন ড্রয়িং কইরা সব লেখা ম্যাডাম সবার আগে দিয়ে দিচ্ছে। ম্যাডাম যাওয়ার পরে বলতেছে, আপনার মেয়ে মাশাল্লাহ অনেক স্মার্ট, অনেক সুন্দর লেখা তার। তারপর ফার্স্ট টার্ম পরীক্ষা হইল। সে তখন সব পরীক্ষায় 100-তে 100। শুধু অঙ্ক পরীক্ষার মৌখিক 10 নাম্বার সে কি জানি ভুল করে ফেলল। সে ভুল কইরা আসছে। আমি জিজ্ঞেস করছি, বললাম আমি তো বলতে পারি নাই। তারপর রেজাল্ট হয়েছে, তার রুল হয়েছে 10, আর নাহলে 10 নাম্বারের জন্য তার রুল হইতো 1। তখন সে আমার হাতে ছাতা ছিল, ছাতা দা বাড়িতে আমি আমার বাসায় নিয়ে আসছিলাম। ওর চাচা ছিল, ওর চাচা দইরা কানলো, আমার বাস্তিরে তুমি মারছো। আমি বলছি ও কেন ভুল করলো? ও তো ভুল করার মতন মেয়ে না। সেই যে ভুল করছিল আর কোনোদিন 1 নাম্বার ভুল করে না। সে আর কোনোদিন 1 নাম্বার মৌখিক পরীক্ষায় ভুল করে নাই, লিখিত পরীক্ষায় ভুল করে নাই। 1 থেকে 5-এর ভিতরে তার মেরিট
এত আর্ট করতে পারতো, আর্ট করতো। তারপরে আমি আমি ওখান থেকে ক্লাস 2 পর্যন্ত বৃত্তি পরীক্ষা দিয়ে আমি ভালুকা চলে আসি। ভালুকা আসা 3, 4, 5 পর্যন্ত পড়াইছি। ক্লাস 5-এ বৃত্তি পাইলো, আমার মেয়ে বৃত্তি পাইলো। সে ধানমন্ডি গার্লসে সরকারি স্কুলে চান্স পাইলো। 1টি টাকাও আমার খরচ হইল না 8 পর্যন্ত। আপা এই জাহির আলভীর ভিতরে কি কোনো প্রবলেম হতো বা জানতে পেরেছিলেন? আমার কথা শুনে নেন, ইতিহাসটা শুনেন। তারপর তারপর সে 8 পর্যন্ত বিনা বেতনে পড়ছে। এমন কোনো কালচারাল প্রোগ্রাম নাই সে না করে স্কুলে। সব ম্যাডামরা তাকে এত পছন্দ করতো, তার কালচারাল প্রোগ্রামের হেড কইরা দিত। সে গান পারতো, সে আবৃত্তি পারতো, সে গজল পারতো। সে সে আমলে তাপসের কাছ থেকে পুরস্কার নিল। তারপরে সে ক্লাস 7-এ 21 টিভি মুক্ত খবরে গেল। সে এত সুন্দর মুক্ত খবর পড়তো, ছোটদের বাচ্চা। সেই মুক্ত খবর সেই ইন্টারমিডিয়েট পর্যন্ত, অনার্স পর্যন্ত পড়ছে মুক্ত খবর। সেই মুক্ত খবর যখন এই দুর্ঘটনা হইল, আলবির সাথে এই দুর্ঘটনা, তখন আমি নিজে আইসা মুক্ত খবরের জিত কইরা আমি মুক্ত খবরের চ্যানেল বন্ধ করে দিছি। তারপরে সে সে চলে গেল আলবির সাথে, সে চলে গেল আলবির সাথে, আমাকে রাস্তায় ফেলা চলে গেল। তারপর 2-3 মাস পরে চিৎকার বাইরে আবার এসে বললো আম্মু আমি আর যাব না। বুঝি ঠিক আছে। তখন আমি মোহাম্মদপুর লিমিটের 6 নম্বরে বাসায় থাকি। ওখান থেকে আমি শিফট করলাম মিরপুর রূপনগরে। ওখান থেকে তার ইউনিভার্সিটি কাছে। তারপরে সে 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 ইন্টারে গোল্ডেন প্লাস পায় নাই, ইন্টারে প্লাস পায় নাই, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছে। সে বাংলাদেশের সর্বোচ্চ ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে সে মেরিট পার্সন 2700 সিরিয়ালে ছিল। তারপরে সে তোমার মেয়ের গুণাগুণ না 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 তোমার মেয়ের গুণাগুণ সবাই জানে। না, সবাই আমাকে দেখতেছে, বলতে তুমি দাও, এখন নিজের মুখে কিছুই বলতে চাও না। আমাকে বলতে না দাও, কিছুই বলতে চাও না। আমাকে বলতে না দাও। না তারপরে এগুলো বলার তো কোনো জাহাঙ্গীরনগরে সে তো আপনারা দেখতেছেন। জাহাঙ্গীরনগরে তাহলে সে এগুলো বলার দরকার নেই তো। এত 154 নাম্বার হইল। এত পাঁচটা সে 154 নাম্বার। ওদেরকে বলো সে তারা যদি পারে ডিওএসএস এ বাসার ঠিকানা দাও, ওই বাসার ঠিকানা দাও, ওখানে যায় তারা ই করুক। তোমার এখানে কি আর আসছে? তারপরে তুমি তারা না তুমি বলো না। তারপরে শিক্ষা সম্পর্কে আর কিচ্ছু বলো না। সেই তো গেল, আসলো গেল, আসলো গেল। তারপরে আমি 15 সালে তারে অনুষ্ঠান করে উঠাই দিছি। আমি পরে সালে আমি বালুকা চলে আসছি। আর বলো ওই মেয়ের বিচার চাই, আলবির বিচার চাই না, মেয়ের বিচার চাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছোট করে, আলবির বিচার আলবি আমার মেয়ের জীবনটাকে তছনছ করে দিছে। ফার্স্টে 14 বছর মেয়ে সংগ্রাম করছে। ওর মা 14 বছর আমার মেয়ের সকালে ঘুম থেকে 14 বছর
আমি কি বলতেছি, আমি এই জন্য আসতে চাই না এখানে উপরে, আমি জানি তো একটা কিছু হইতেছে। আলবি আলবির মার কথা এখানে কেন আসবে? আলবিও সে আমার মেয়ের জীবন না, তছনছ আপনার করে ওখানে দিছে। ওখানে তো ইকরা রক্ত আছে তো। তারপরে সে না, ও এত হইলে হবে না তো। তারপরে সে না, তারপরে সে এই মেয়েটার সাথে জড়ায় গেল। আমি এই পরিচালক রতির সাথে আমি কথা বলছি। রতি বলছে আন্টি এগুলা কোনো কথা না, এগুলা কোনো সম্পর্ক না, ও কাজ করে। আমি বলছি ওকে বের করে দাও। তারপরে বলছে রতি 1 নাম্বার আসামি, রতি এইকে সস্তা নায়িকা, রোহিতে 10,000 টাকা দিলে ও কাজ করছে। এই রতি এরে উঠাইছে, উঠায়া তারপরে এই রতি এরে উঠাইছে, উঠায়া তারপরে এর সাথে আমি বলছি আমার মেয়ে অনেক চাপা, আমার মেয়ে বলছে খালি আমি ওকে ডিভোর্স করে দেব। আমি বলছি আপনারা ডিভোর্স শর্ট করেন করলে তো। কি হবে? যেটা আসল কি কিছু তুমি- নিবেন, আসছেন কষ্ট করে। আচ্ছা, আপনি কি বলবেন? হ্যাঁ, তারপরে আমি কিছু বলবো না, আমার কিছু তারপরে বলার নেই। ওখানে শর্ট এই করেন। এই মেয়েটাকে সুকান্ত নিয়ে মার কাছে ক্যামেরা ধরে, মানুষ হয়ে গেছে, এই মেয়েটাকে সুকান্ত মার নেপালে কাছে গেছে, ক্যামেরা ধরে। এই মেয়েটাকে নিয়ে নেপালে না, গেছে, ক্যামেরা ধরে না কবির ভাই, এই সুকান্ত নেপালে মার কাছে নিয়ে ক্যামেরা ধরে না। নেপালে আমার যায় একটু জায়গা দেন। এই লাইভ